বাঘা মসজিদের নাম অনেকেই শুনেছেন, হয়তো সেখানে যাওয়া হয়নি, সেটার ইতিহাসটাও ভালো করে জানা হয়নি। তো চলেন বাঘা মসজিদ নিয়ে অল্প একটু গল্প শোনাই। বাঘা মসজিদ রাজশাহী জেলা সদর হতে প্রায় 41 কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলা অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ মসজিদটি 1523 সালে 930 হিজরি হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন সাহেবের পুত্র সুলতান নুসরাত শাহ নির্মাণ করেন। পরবর্তী সময় এই মসজিদের সংস্করণ কাজ করা হয়। মসজিদের গম্বুজগুলো ভেঙে গেলে ধ্বংসপ্রাপ্ত মসজিদের নতুন করে ছাদও দেওয়া হয়েছে 1897 সালে। মসজিদটি 256 বিঘা জমির উপরে অবস্থিত। সমভূমি থেকে 8 থেকে 10 ফুট উঁচু করে মসজিদের আঙ্গিনা তৈরি করা হয়েছে। উত্তর পাশের ফটকের উপরে স্তম্ভ ও কারুকার্য ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মসজিদটিতে রয়েছে 10টি গম্বুজ আর ভেতরে রয়েছে 6টি স্তম্ভ। মসজিদটিতে আরও রয়েছে 4টি মেহরাব যা অত্যন্ত কারুকার্য রচিত। মসজিদটির গাঁথনি করা হয়েছে চুন ও সুরকি দিয়ে। বাঘা মসজিদের দৈর্ঘ্য 22.92 মিটার, প্রস্থে 12.18 মিটার এবং উচ্চতায় 24 ফুট 6 ইঞ্চি। মসজিদটিতে সর্বমোট 10টি গম্বুজ, 4টি মিনার এবং 5টি প্রবেশদ্বার রয়েছে। এই মসজিদটির চারদিক হতে প্রাচীর দিয়ে ঘেরা। মসজিদের পাশে অবস্থিত বিশাল দিঘি, বর্তমান সময়ে সেটাও একটি দর্শনীয় স্থান। এছাড়াও বাঘা মসজিদের পাশেই রয়েছে একটি মাজার শরীফ। সেটা নিয়ে জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকেও দেখাইতে পারেন। পেজটি ফলো দিয়ে রাখলে নতুন গল্প নিয়ে আবার দেখা হয়ে যেতে পারে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।